আমার যে সোনার কানেরটা ওটা তো ভেঙে গেছিল, আপনি তো জানেন। ওটা আমি ঠিক করতে দিয়ে এসেছি সোনার দোকানে। 25,000 টাকা মতো লাগবে, কিন্তু এই মুহূর্তে না মা, আমার হাত একদম ফাঁকা। আপনি যদি আমাকে দিতেন আমার খুব সুবিধা হতো। আমি না হয় পরে আপনাকে দিয়ে দিতাম। 25,000 টাকা? কি হলো মা, চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে, যে টাকাটা দেবেন কি করে। অবশ্য আপনার হাত এখন ফাঁকা থাকারই কথা, কারণ এদিকে ওদিকে যে আপনি টাকা বিলিয়ে বেড়াচ্ছেন। মানে তুমি কি বলতে চাচ্ছ? বুঝতে পারছেন না আমি কি বলছি? যাই হোক, তার মানে আপনি আমাকে টাকাটা দিতে পারবেন না, তাই তো? আমি কি তোমাকে হ্যাঁ কি না বলেছি যে তুমি এইসব ভেবে নিচ্ছ? তা অবশ্য বলেননি, তবে হ্যাঁও তো বলেননি। ঠিক আছে মা। কি রে, তুই আবার আসলি? তুই বাড়ি যাসনি? এই টাকাটা তুমি রেখে দাও, এটা আমি নিতে পারবো না। কেন, কি হয়েছে? এই টাকাটা নিয়ে আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দিতে পারবো না। তাছাড়াও তোমার জামাই আজকে লস খেয়েছে, সবার দিন তো আর সমান যায় না মা। তখন আমাদের পরিস্থিতি আবার ভালো হয়ে যাবে, তোমার জামাইয়ের বিজনেস আবার ভালো মতন চলবে, আমরা সেই পয়সা নিয়ে মানালি ঘুরতে যাব। কিন্তু এই পয়সাটা নিয়ে আমি শান্তি পাবো না মা। ঠিক বলেছিস। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, তোর যেন খারাপ সময় খুব তাড়াতাড়ি চলে যায়। ছি মা। বৌদি, তোমার কানের দুলটা ঠিক করিয়ে নিও। আর একটা কথা বলি, সব মেয়েরা এক হয় না। এই না বৌমা, বলেছিলে না তোমার কানেরটা আনতে যাবে, যাও গিয়ে নিয়ে আসো গা।